আমরা হোমওয়ার্কটা শুরু করছি। চেকিং নাম্বার 36। দে সুন ফরগেট দ্য সাফারিংস দে হ্যাড অন দ্য জার্নি। এটার সিম্পলটা চিন্তায় কঠিন মনে হলেও কিন্তু আনসার মেলানোর সময় অতটা কঠিন নয়। আমরা জাস্ট এইখান থেকে এভাবে যদি চেঞ্জ করি, দে সুন ফরগেট দ্য সাফারিংস অফ দ্য জার্নি, তাহলেই সিম্পল হয়ে যায়। দে সুন ফরগেট দ্য সাফারিংস অফ দ্য জার্নি। আর কম্পাউন্ড করলে সম্পূর্ণ দুইটা ক্লজকে আলাদা করতে হয়। প্রথমে সাবঅর্ডিনেট ক্লজ, দে হ্যাড, এই সাফারিংস নাউনটাকে এখানে নিব। দে হ্যাড সাফারিংস অন দ্য জার্নি অ্যান্ড দে সুন ফরগেট দেম। সাফারিংস প্লুরাল হয়, দেম প্রোনাউনটা দিতে হবে প্লুরাল। দে হ্যাড সাফারিংস অন দ্য জার্নি অ্যান্ড দে সুন ফরগেট দেম। 37, the woman who is reported is a spy. এখানে রিপোর্টেড পার্টিসিপল অ্যাডজেক্টিভটাকে রিঅর্গানাইজ করে ওম্যান নাউনের আগে বসালে হয়ে যাচ্ছে সিম্পলটা। দ্য রিপোর্টেড ওম্যান, এরপরে হু ইজটা বাদ দিলাম। দ্য রিপোর্টেড ওম্যান ইজ আ স্পাই। দ্য রিপোর্টেড ওম্যান ইজ আ স্পাই। এটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে দুইটা ক্লজকে আলাদা করতে হবে। একটা ক্লজ হলো, এখানে মেইন ক্লজ হলো সে যে একজন স্পাই, এটা তো এটাকে লাস্টে নিব আমরা। আর সে যে রিপোর্টেড হয়েছে এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটাকে প্রথমে রাখবো। দ্য ওম্যান ইজ রিপোর্টেড and she is a spy. The woman is reported and she is a spy. 38 number, only the boys who work hard shine in life. এখানে who work hard এটি একটি সাবঅর্ডিনেট ক্লজ, তো এইটুকুকে আমরা চেঞ্জ করব। চেঞ্জ করে লিখবো only the boys, আচ্ছা, who work hard এইটুকুকে চেঞ্জ করে হার্ড ওয়ার্কিং অ্যাডজেক্টিভটা গঠন করব। গঠন করে নাউন বয়েজ এর আগে বসিয়ে দেব। অনলি দ্য হার্ডওয়ার্কিং বয়েজ শাইন ইন লাইফ। এটা একটা ওয়ে সিম্পল করার। আরেকটা ওয়ে হলো অনলি দ্য বয়েজ ওয়ার্কিং হার্ড শাইন ইন লাইফ। এই দুইটা ভাবে আমরা এটাকে সিম্পল করতে পারি। কম্পাউন্ড যখন করব তখন লিখব, তাড়াতাড়ি, তাড়াতাড়ি। ওয়ালাইকুম আসসালাম। একজন সহজে ফুয়াদের পাশে বসতে পারত। 36 এর খেয়াল করি। হুম, কিন্তু সে এক্সপায়ার হয়ে গেছে কিনা দেখা যাবে লাস্টে। 36 এর মুর্তজা, 36 এর কম্পাউন্ডে, সরি 37 এর কম্পাউন্ড সিম্পল দুটোই বলেছি আমরা। 38 এর শুধু সিম্পলটা বললাম, অনলি দা হার্ড ওয়ার্কিং বয়েজ অথবা অনলি দা বয়েজ ওয়ার্কিং হার্ড। এই দুই ভাবে এটাকে ফ্রেজ বানানো যায়। হু ওয়ার্ক হার্ডটাকে ওয়ার্কিং, হার্ড ওয়ার্কিং এভাবে অ্যাডজেক্টিভ বানিয়ে বয়েজ নাউনের আগে দিলেই সিম্পলটা হচ্ছে অনলি দা হার্ড ওয়ার্কিং বয়েজ শাইন ইন লাইফ। কম্পাউন্ড করলে ক্লজ দুটো আলাদা। মেইন ক্লজ হবে শাইন ইন লাইফ এই ক্লজটা, আর বয়েজরা যে হার্ড ওয়ার্ক করে এটা আলাদা সাবঅর্ডিনেট ক্লজ হবে। তো আমরা লিখবো অনলি দা বয়েজ, আচ্ছা অনলিটাকে সরিয়ে যেখানে শাইন ইন করে এইখানে নিয়ে যাব। আর এখানে লিখবো দা বয়েজ ওয়ার্ক হার্ড অ্যান্ড অনলি দে শাইন ইন লাইফ। আমরা এখানে দা না দিয়ে সাম বয়েজ ওয়ার্ক হার্ড অ্যান্ড অনলি দে শাইন ইন লাইফ এভাবে চাইলে দিলে মিনিংটা আরো পারফেক্টলি এক্সপ্রেসড হয়। 39 নম্বরে, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট স্পিক আ সিঙ্গেল ওয়ার্ড। এটা একদম ইজি, আমাদের হুবহু রুলের সাথে ম্যাচ করে। সো ডট 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 দ্যাট যদি থাকে তাহলে ওটাকে কম্পাউন্ড করার জন্য আমরা ভেরি ডট 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 এন্ড ব্যবহার করি। তো আমরা প্রথম সো এর জায়গায় ভেরি বসালাম, হি ইজ ভেরি, এরপরে উইক, এরপরে পরের দ্যাটের জায়গায় এন্ড বসালাম, হি ইজ ভেরি উইক এন্ড ক্যান নট স্পিক আ সিঙ্গেল ওয়ার্ড। দুটি ক্লজে সেম সাবজেক্ট হলে সেকেন্ড ক্লজে কম্পাউন্ডে
সাবজেক্টটা রিপিট করা লাগে না, এই জন্য আমরা হি সাবজেক্টটাকে রিপিট করলাম না। তাহলে হলো হি ইজ ভেরি উইক অ্যান্ড ক্যান নট স্পিক আ সিঙ্গেল ওয়ার্ড। যদি এটাকে আমরা সিম্পল করতে চাই তাহলে টু ডট 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 টু, যখন সেকেন্ড টুটা বসাবো তখন ক্যান নটও আমাদের বাদ দিতে হবে, বাদ দিয়ে মেইন ভার্বের আগে জাস্ট টু অ্যাড করতে হবে। সো সিম্পলটা হবে হি ইজ টু উইক টু স্পিক আ সিঙ্গেল ওয়ার্ড। হি ইজ টু উইক টু স্পিক আ সিঙ্গেল ওয়ার্ড। রাফসানের হাতে মোবাইল। নাম্বার 40, আ ম্যান হু ইজ ড্রাউনিং ক্যাচেস অ্যাট আ স্ট্র। এটা কমপ্লেক্স ফর্ম, যেটার সিম্পল ফর্মটা একটা প্রোভার্ব, আমরা সেটাকে বলে থাকি আ ড্রাউনিং ম্যান। এখানে ড্রাউনিং না, ভার্বের আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ, এটা ম্যান নাউনের আগে বসালেই সিম্পলটা হয়ে যায়। তো আমরা এখানে লিখতেছি যে আ ড্রাউনিং ম্যান ক্যাচেস অ্যাট আ স্ট্র। বাংলাতে বলি যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। কম্পাউন্ড যখন করব তখন লিখবো আ ম্যান ইজ ড্রাউনিং অ্যান্ড হি ক্যাচেস অ্যাট আ স্ট্র। আ ম্যান ইজ ড্রাউনিং অ্যান্ড হি ক্যাচেস অ্যাট আ স্ট্র। এখানে চারটি হলো আমাদের, আর পরের লিস্টে ছিল 1 to 10। স্পিক দ্য ট্রুথ অ্যান্ড ইউ উইল বি রেসপেক্টেড, এটা কম্পাউন্ড সেন্টেন্সে রয়েছে। প্রথম পার্টটা কমান্ড রয়েছে, তো এইটাকে, প্রথম পার্টটা কমান্ড থাকে সাধারণত কন্ডিশনাল সেন্টেন্সে। তো কমপ্লেক্স করলে শুরুতেই কন্ডিশনাল সেন্টেন্সের ইফ আসবে, ইফ এর পরে অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ এটা আমরা কনজাংশনটা দেখলেই বুঝতে পারবো। অর কনজাংশন থাকলে নেগেটিভ, আর এন্ড কনজাংশন থাকলে অ্যাফার্মেটিভ। তাহলে ইফ এর পরে অ্যাফার্মেটিভ, আমাদের সাবজেক্টটা দরকার, ইউ সাবজেক্টটাকে নিয়ে যাব এখানে। ইফ ইউ স্পিক দ্য ট্রুথ, কমা দিয়ে পরেরটুকু লিখে দেবো এন্ড কনজাংশন বাদ দিয়ে। ইফ ইউ স্পিক দ্য ট্রুথ ইউ উইল বি রেসপেক্টেড। আর যদি এটাকে সিম্পল করতে চাই, এটার সিম্পলে থাকে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, তাহলে আমরা লিখবো যে বাই স্পিকিং দ্য ট্রুথ ইউ উইল বি রেসপেক্টেড। বাই স্পিকিং দ্য ট্রুথ ইউ উইল বি রেসপেক্টেড। নাম্বার 2 তে অবে ইউর এল্ডার্স অর গো টু হেল, একটু বেশি টাফ হয়ে গেল মনে হয় গো টু হেলটা। রমজান মাসে এটা সামান্য অবে না করার কারণে হেলে যাওয়াটা ঠিক না মনে হয়। তবু আমরা যেভাবে আছে এভাবে চেঞ্জিং করি। রিটার্ন প্রিন্টেড শিট তো এভাবেই দিয়েছি, আর চেঞ্জ করলাম না। এটাকে অর আছে, অর কনজাংশন দেখে আমরা বুঝতে পারছি ইফ নেগেটিভ হবে কমপ্লেক্সে। তো শুরুতেই ইফ বসিয়ে দিয়ে সাবজেক্টটা, দুটি পার্টি কিন্তু অর্ডার আছে, কমান্ড দুটি পার্টে অর্ডার থাকে, আমরা ধরে নিচ্ছি দুই পার্টেই ইউ সাবজেক্টই কমন আছে। সেই ইউ সাবজেক্টটাকে নিয়ে আসবো ইফ এর সাথে। তাহলে হচ্ছে ইফ ইউ, এবার নেগেটিভ আসবে অর এর জন্য। ইফ ইউ ডু নট obey your elders, if you do not obey your elders, কমা দিয়ে পরের টুকুতে আবার সাবজেক্ট দেব ইউ। এরপরে ফিউচার টেন্স আনবো, সাধারণত এই সেন্টেন্সে ফিউচার থাকে। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, ইফ এর সাথে প্রেজেন্ট টেন্স ছিল। ইফ ইউ ডু নট, এটা প্রেজেন্ট টেন্স এক্সপ্রেস করে। তো কমপ্লেক্সে পরের পার্টে এটার ফিউচার হবে কন্ডিশনাল রুল অনুসারে। ইফ ইউ ডু নট obey your elders you will go to hell। আর সিম্পল করলে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি, খাতা নাই হোমওয়ার্ক নাই, উইদাউট অবেইং ইউর এল্ডার্স ইউ উইল গো টু হেল। খাতা নাই হোমওয়ার্ক নাই। নাম্বার 3, the weather is cold and we cannot go out without warm clothes। এটাকে সিম্পল করা কয়েকটা ওয়েতে সম্ভব। সবচেয়ে ইজিয়েস্ট হলো ভার্বের আইএনজি ব্যবহার করা। এখানে বি ভার্ব রয়েছে, তাহলে বি ভার্বের সাথে আইএনজি করলে বিইং হবে। দা ওয়েদার বিইং কোল্ড, কমা দিয়ে উই ক্যান নট গো আউট উইদাউট ওয়ার্ম ক্লোথস। কাজী সাহেব কথা না। দা ওয়েদার বিইং কোল্ড, কমা দিয়ে উই ক্যান নট গো আউট উইদাউট ওয়ার্ম ক্লোথস। আমরা অল্টারনেটিভ ওয়েতেও এটাকে সিম্পল করতে পারি। এইখানে একটা কজ অ্যান্ড ইফেক্ট রিলেশন রয়েছে, যেখানে ওয়েদার কোল্ড হওয়ার কারণেই আমরা বাইরে যেতে পারি না। কজ অ্যান্ড ইফেক্টের হিসাবে বিকজ অফ দিয়ে সিম্পল করা যায়। বিকজ অফ দা ওয়েদার বিইং কোল্ড, বিকজ অফ দা ওয়েদার বিইং কোল্ড উই ক্যান নট গো আউট উইদাউট ওয়ার্ম ক্লোথস। অন্যান্য সেন্টেন্স গুলোতে
আমরা শুরুতেই ভার্বের আইএনজিটা ব্যবহার করতাম, বিকজ অফ এর পরে ডিরেক্টলি ভার্বের আইএনজি সাবজেক্ট আসতো না। এইখানে দা ওয়েদার সাবজেক্টটা বিকজ অফ এর পরে চলে এসেছে, ডিরেক্টলি ভার্বের আইএনজি ব্যবহার করতে পারি নাই। এর একটি কারণ হলো দা ওয়েদার এই সাবজেক্টটা শুধু এইখানে আছে, এটা মেইন ক্লজের কোথাও কোনোভাবে নেই। যেহেতু মেইন ক্লজের কোথাও এটা কোনোভাবে নাই, তাই এটাকে আমরা সরিয়ে মেইন ক্লজে নিতে পারছি না, এখানে রেখেই সিম্পল করতে হলো এবং লিখলাম বিকজ অফ দ্য ওয়েদার বিইং কোল্ড উই ক্যান নট গো আউট উইদাউট ওয়ার্ম ক্লথস। এটাকে যদি আমরা কমপ্লেক্স করি, অ্যাজ বিকজ সিন্স ব্যবহার করতে হবে। তো আমি অ্যাজ ব্যবহার করছি, অ্যাজ দ্য ওয়েদার ইজ কোল্ড কমা দিয়ে উই ক্যান নট গো আউট উইদাউট ওয়ার্ম ক্লথস। বিকজ দিলেও চলে, সিন্স দিলেও চলে, আমি অ্যাজটা দিলাম। নাম্বার ফোর, টার্ন লেফট ইউ উইল ফাইন্ড দ্য হাউস। এটা মনে হচ্ছে এক ধরনের সিকোয়েন্স বোঝায় এমন অ্যাকশন। প্রথমে লেফটে টার্ন করলে তারপরে হাউসটা পাওয়া যাবে। তো সিকোয়েন্সে যেটা প্রথমে হবে ওইটার সাথে ভার্বের আইএনজি দিলেই সিম্পল হয়, টার্নিং লেফট কমা ইউ উইল ফাইন্ড দ্য হাউস। এভাবে যে কোনো সিকোয়েন্সাল সেন্টেন্স গুলো, এমন সেন্টেন্স যেটার ক্লজ দুটি সিকোয়েন্সাল, এই ধরনের ক্লজের প্রথমটার সাথে ভার্বের আইএনজি দিলেই সিম্পল হয়ে যাচ্ছে। টার্নিং লেফট ইউ উইল ফাইন্ড দ্য হাউস, অথবা বাই টার্নিং লেফট ইউ উইল ফাইন্ড দ্য হাউস, অথবা আফটার টার্নিং লেফট ইউ উইল ফাইন্ড দ্য হাউস। এভাবে সিম্পল করা যাচ্ছে। কমপ্লেক্স করলে ইফ অথবা হোয়েন দেওয়া যায়, ইফ ইউ টার্ন লেফট ইউ উইল ফাইন্ড দ্য হাউস, কিংবা হোয়েন ইউ টার্ন লেফট ইউ উইল ফাইন্ড দ্য হাউস। ফাইভে, দ্য প্যারেন্টস লস্ট দেয়ার অনলি চাইল্ড অ্যান্ড বিকেম অলমোস্ট ম্যাড। নিজের একমাত্র সন্তানকে হারানোর কারণেই এই অবস্থা হলো প্যারেন্টসদের। সুতরাং এখানে কজ অ্যান্ড ইফেক্ট রিলেশন। এখানে কজটা সেকেন্ড লোকেশনে আছে, নাকি কজটা প্রথম লোকেশনে আছে, হারাইছে এই কারণে অলমোস্ট ম্যাড হয়েছে। সুতরাং কজ যেটা সেটার সাথে বিকজ অফ দিয়ে আমরা সিম্পল করছি। বিকজ অফ লুজিং দেয়ার অনলি চাইল্ড কমা দ্য প্যারেন্টস বিকেম অলমোস্ট ম্যাড। Because of losing their only child, comma, the parents became almost mad. এটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে as because since এর শুধু as টা নিচ্ছি, অন্য দুটো নিলেও চলবে। As the parents lost their only child, comma, they became almost mad. নাম্বার সিক্স, গো ইনসাইড অ্যান্ড সি ফর ইয়োর সেলফ। এখানেও সিকোয়েন্সিয়াল অ্যাকশন, প্রথমে ভিতরে যাবে তারপরে দেখতে পাবে, এই হিসাবে ভার্বের আইএনজি দিয়ে সিম্পল করা যায়। গোয়িং ইনসাইড কমা ইউ উইল সি ফর ইয়োর সেলফ, অথবা আফটার গোয়িং ইনসাইড ইউ উইল সি ফর ইয়োর সেলফ, অথবা বাই গোয়িং ইনসাইড ইউ উইল সি ফর ইয়োর সেলফ। তবে শুধু ভার্বের আইএনজিটাই আমার কাছে বেস্ট মনে হয় এখানে। যখন এটাকে আমরা কমপ্লেক্স করব তখন ইফ দিয়ে করা যায়। ইফ ইউ গো ইনসাইড কমা দিয়ে ইউ উইল সি ফর ইয়োর সেলফ। হোয়েন দিয়েও চাইলে করা যেতে পারে, তবে ওটা আমার কাছে শুনতে তেমন একটা ভালো মনে হয় না। নাম্বার সেভেন, দ্য লেডি নট অনলি এইট ফ্রুটস বাট অলসো ড্র্যাঙ্ক টি। আমাদের কোন সেন্টেন্সে কম্পাউন্ডে যদি নট অনলি বাট অলসো থাকে সেটার সিম্পল ছিল বোথ ডট 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 এন্ড আরেকটা বিসাইডস প্লাস ভার্ব প্লাস আইএনজি। সাধারণত যেইখানে নট অনলি বাট অলসো দিয়ে দুটি ভার্বকে জয়েন করা হয় নাই, সেইখানে বোথ ডট 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 এন্ড দিয়ে সিম্পল করাটা বেটার। যেখানে দুটি ভার্বকে জয়েন করা হয়েছে নট অনলি বাট অলসো দিয়ে, সেইখানে বিসাইডস দিয়ে সিম্পল করা বেটার। এইখানে আমরা দেখি যে নট অনলি এইট একটা ভার্ব, বাট অলসো ড্র্যাঙ্ক আরেকটা ভার্ব, দুটি ভার্বকে জয়েন করা হয়েছে নট অনলি বাট অলসো দিয়ে। সুতরাং এখানে বোথ ডট 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 এন্ড দিয়ে সিম্পল না করার চেয়ে বিসাইডস দিয়ে সিম্পল করাটাই বেটার, এবং সেভাবে আনসারটি হচ্ছে বিসাইডস ইটিং ফ্রুটস কমা দ্য লেডি ড্র্যাঙ্ক টি। Besides eating fruits, comma, the lady drank tea. যদি এটাকে আমরা কমপ্লেক্স করতে চাই তাহলে জাস্ট অ্যাজ ইউজ করছি, অথবা অ্যাজ ওয়েল অ্যাজ ইউজ করছি। দ্য লেডি এইট ফ্রুটস অ্যাজ ওয়েল অ্যাজ শি ড্র্যাঙ্ক টি, কিংবা দ্য লেডি এইট ফ্রুটস অ্যাজ ওয়েল অ্যাজ শি ড্র্যাঙ্ক টি। নাম্বার এইট, রুবি পেইড দ্য ট্যাক্সি ফেয়ার অ্যান্ড গট ডাউন ফ্রম ইট। এখানেও সিকোয়েন্সিয়াল অ্যাকশন মনে হচ্ছে। প্রথমে ফেয়ারটা দিল, ভাড়াটা দিল ট্যাক্সি এর, তারপরে নামলো। সিকোয়েন্সিয়াল হিসেবে ভার্বের আইএনজি দিয়ে সিম্পল করে দিচ্ছি।
পেইং দ্য ট্যাক্সি ফেয়ার কমা রুবি গট ডাউন ফ্রম ইট। আর কমপ্লেক্সে অ্যাজ অথবা হোয়েন দিয়ে করা যায়। অ্যাজ রুবি পেইড দ্য ট্যাক্সি কমা শি গট ডাউন ফ্রম ইট, অথবা হোয়েন রুবি পেইড দ্য ট্যাক্সি কমা শি গট ডাউন ফ্রম ইট। আমরা সিম্পলটা আফটার দিয়েও করতে পারি, আফটার পেইং দ্য ট্যাক্সি ফেয়ার রুবি গট ডাউন ফ্রম ইট, কিংবা বাই দিয়েও করতে পারি, বাই পেইং দ্য ট্যাক্সি ফেয়ার কমা রুবি গট ডাউন ফ্রম ইট। এরকম অল্টারনেটিভ অ্যান্সারও হচ্ছে। নাম্বার 10, স্পেয়ার দ্য রড এন্ড স্পয়েল দ্য চাইল্ড, এটি আমাদের কাছে একটি প্রোভার্ব, যেটার মিনিং হলো শাস্তি না দিলে ছেলে শাসন হয় না। হ্যাঁ, বেশি আদরে সন্তান বিগড়ে যায়। এক মাঝে মধ্যে শাসনও করতে হয়। স্পেয়ার দ্য রড মানে রডটাকে যদি উঠায় রাখো, ইউজ না করো, রডটাকে যদি রিল্যাক্স দাও, লাঠিটাকে যদি রিল্যাক্স দাও, ইউ উইল স্পয়েল দ্য চাইল্ড, তাহলে তোমার চাইল্ডটা স্পয়েল হয়ে যাবে। প্রভাবটা কিছু ক্ষেত্রে কারেক্ট। আমরা আমাদের সমাজে দেখি অনু অনুসিয়াম, আমরা আমাদের সমাজে দেখি কিছু বাবা সন্তানদের শাসন করলে সন্তানেরা বেশি ভালো থাকে, শাসন করাও লাগে না। বাবা এসে ছেলে বা মেয়ের রুমে বসে আছে, ছেলে বা মেয়ে না পড়ে পারবেই না, ইম্পসিবল। বাবা শাস্তি দেওয়া লাগবে না, যা শুধু এসে বসে আছে, ছেলের মাথায় শুধু এতটুকু মেসেজ থাকলেই হয়, ওই যে আমার বাবা বাসায় আছে। হ্যাঁ, সুতরাং বাবা মায়ের একটু কিছু ক্ষেত্রে নিয়মতান্ত্রিক হওয়াটা, কঠোর বলছি না এটাকে আমি, নিয়মতান্ত্রিক হওয়াটা সন্তানের ভবিষ্যতের জন্য ভালো। এটাকে যদি আমরা সিম্পল করি তাহলে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি দেওয়া যায়। বাই স্পেয়ারিং দ্য রড কমা ইউ উইল স্পয়েল দ্য চাইল্ড। আর যদি কমপ্লেক্স করি তাহলে ইফ দিয়ে করা যেতে পারে, ইফ ইউ স্পেয়ার দ্য রড ইউ উইল স্পয়েল দ্য চাইল্ড। আমরা হোমওয়ার্কের লাস্ট নাম্বারে আসলাম, যেখানে রয়েছে নাম্বার 9, সরি নাম্বার 10। 10 নম্বরে স্মোকিং ইজ হার্মফুল অ্যান্ড দেয়ারফর উই শুড নট স্মোক। এখানে আমরা কজ অ্যান্ড ইফেক্ট রিলেশন পাচ্ছি। কজ অ্যান্ড ইফেক্ট হিসেবে এটার সিম্পলটা আমরা বিকজ অফ দিয়ে করে দিচ্ছি, বিকজ অফ বিইং হার্মফুল। আচ্ছা, পরের অংশে কোথাও স্মোকিং নাই, স্মোক আছে, শব্দ দুটি আলাদা হওয়ায় স্মোকিং নাউনটাকে আমি এখানে রেখে দিচ্ছি। নাম্বার 11, বিকজ অফ স্মোকিং বিইং হার্মফুল কমা উই শুড নট স্মোক। আর কমপ্লেক্সে as because since দিয়ে করছি, as smoking is harmful comma we accept the should not proposal and leave smoke. the room. Sequential as smoking is sentence. harmful comma Clause দুটো we একটা should not smoke সাথে রিলেটেড সিকুয়েন্সিয়ালি। আমরা সুতরাং আমাদের আমরা হোমওয়ার্কটা চেক করলাম, প্রথম এবার ক্লাস ক্লজের ওয়ার্ক সাথে শুরু। আইএনজি ব্যবহার করে নাম্বার 11 থেকে সিম্পল 20 করতে পারি পর্যন্ত অ্যাকসেপ্টিং দ্য প্রপোজাল, যাওয়া পসিবল আমি ইউ মনে করি। ক্যান অর ইউ মে লিভ দ্য রুম, অথবা বাই আমাদের অ্যাকসেপ্টিং ক্লাস ওয়ার্ক দ্য শুরু হলো, প্রপোজাল এখন ইউ পড়া শুরু ক্যান অর করছি। ইউ মে লিভ দ্য রুম, অথবা আফটার অ্যাকসেপ্টিং দ্য প্রপোজাল ইউ ক্যান অর ইউ মে লিভ দ্য রুম। সিম্পল ছিল এটা। কমপ্লেক্স করলে ইফ দিয়ে করা যায়, ইফ ইউ অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল ইউ ক্যান অর ইউ মে লিভ দ্য রুম। নাম্বার 12, হি মেড সেভারাল অ্যাটেম্পটস ইয়েট হি ফেইলড। ইয়েট থাকলে সেটাকে সিম্পল করতে হয় ইনস্পাইট অফ অথবা ডেসপাইট দিয়ে। ডেসপাইট দিলে এরপরে প্রিপোজিশন অফ দিতে হয় না, তো আমরা ইনস্পাইট অফ দিচ্ছি। ইনস্পাইট অফ ভার্বের আইএনজি মেকিং সেভারাল অ্যাটেম্পটস কমা হি ফেইলড। in spite of making several attempts, comma, he failed. আর কমপ্লেক্স করলে দো বা অল দো, হ্যাঁ despite making several attempts দিলেও হবে। কমপ্লেক্স করলে দো বা অল দো, দো হি made several attempts he failed, অথবা although he made several attempts he failed. Number 13, he is outwardly strict but lenient in heart. রাফসানের হাতে কি মোবাইল? রাফসান মোবাইলটা দিয়ে দাও। 13, যেহেতু বাট আছে সেহেতু এটা সিম্পলেও আমরা ইনস্পাইট অফ বা ডেসপাইট ব্যবহার করব। এটা আমি ডেসপাইট ব্যবহার করি। ডেসপাইটের পরে ভার্বের আইএনজি, ডেসপাইট বিইং আউটওয়ার্ডলি স্ট্রিক্ট।
he is lenient in heart. Despite being outwardly strict, he is lenient in heart. Lenient মানে একটু ফ্লেক্সিবল, বিট, এত হার্ড না, স্ট্রিক্ট না, একটু ছাড় দেয় এরকম। কমপ্লেক্স যদি করি তাহলে দো বা অলদো, আমি অলদো দিচ্ছি। অলদো হি ইজ আউটওয়ার্ডলি স্ট্রিক্ট, কমা হি ইজ lenient in heart. Number 14, work hard and you will lag behind. যেহেতু অর আছে সেহেতু এটার কমপ্লেক্সে ইফ নেগেটিভ আর সিম্পলে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি। প্রথমে সিম্পল করি, উইদাউট ওয়ার্কিং হার্ড কমা ইউ উইল ল্যাগ বিহাইন্ড। এবার কমপ্লেক্স করি ইফ নেগেটিভ দিয়ে, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল ল্যাগ বিহাইন্ড। নাম্বার 15, ডু ইট অর আই শ্যাল ফাইন ইউ। অর দেখে আমরা বুঝতে পারছি আগের রুলটার মতোই, কমপ্লেক্স হলো ইফ নেগেটিভ আর সিম্পল হলো উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি। প্রথমে সিম্পল করছি উইদাউট দিয়ে, উইদাউট ডুইং ইট। আচ্ছা, এখানে কে করবে এই কাজটি সেটি উল্লেখ করার জন্য ইউ থেকে ইয়োর নিতে হবে। উইদাউট ইয়োর ডুইং ইট আই শ্যাল ফাইন ইউ। যদি ইয়োরটা না নেই তাহলে মিনিংটা টুইস্টেড হয়ে কেমন হয়, উইদাউট ডুইং ইট আই শ্যাল ফাইন ইউ, মানে আমি এটা করব না, আমি তোমাকে ফাইন করব, এরকম মিনিংটা টুইস্টেড হয়ে যায়। যে কারণে মিনিংটার যথার্থতা অ্যাকিউরেসি রাখার জন্য আমাদের ইয়োর এই পসেসিভ অ্যাডজেক্টিভটা নিতে হবে ডুইং ভার্বের আইএনজি যুক্ত নাউনের আগে। উইদাউট ইয়োর ডুইং ইট আই শ্যাল ফাইন ইউ, এটি সিম্পল। কমপ্লেক্স হলো ইফ ইউ ডু নট ডু ইট আই শ্যাল ফাইন ইউ। নাম্বার 16, স্টাডি অ্যাটেন্টিভলি অ্যান্ড কাট আ গুড ফিগার ইন দ্য এক্সামিনেশনস। যেহেতু এন্ড আছে আর প্রথম অংশ কমান্ড ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে, সেহেতু এটাও কন্ডিশনাল সেন্টেন্স ইফ দিয়ে কমপ্লেক্স হবে। এন্ড এর কারণে ইফ অ্যাফার্মেটিভ হবে, যেটা সিম্পল হবে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি। সো সিম্পলটা বাই স্টাডিং অ্যাটেন্টিভলি কমা ইউ উইল কাট আ গুড ফিগার ইন দ্য এক্সামিনেশনস। আর কমপ্লেক্স হবে ইফ ইউ স্টাডি অ্যাটেন্টিভলি কমা ইউ উইল কাট আ গুড ফিগার ইন দ্য এক্সামিনেশনস। কেন দেওয়া যাবে। 17, I got up from sleep and saw my friend sitting beside my bed. Sequential clauses, ভার্বের আইএনজি দিয়েই সিম্পল করা যায়। গেটিং আপ ফ্রম স্লিপ, আই স মাই ফ্রেন্ড সিটিং বিসাইড মাই বেড। অথবা আফটার দিয়ে, আফটার গেটিং আপ ফ্রম স্লিপ আই স মাই ফ্রেন্ড সিটিং বিসাইড মাই বেড। বাই খুব একটা ভালো মিনিং হয় না এখানে বাই দেওয়ার কারণে। কোনো কাজের দ্বারা যখন অন্য কিছু করি আমরা তখন বাই হয়, যেমন তুমি পরীক্ষায় ভালো করতে পারো বাই স্টাডিং সিরিয়াসলি। তো এখানে গেটিং আপ এর মাধ্যমেই দেখতে পাবে, না দেখে উঠতে পারবে না এমন তো না, না উঠে দেখতে পারবে না এরকম তো না, মানে ডিরেক্টলি ওটার সাথে কানেক্টেড না যে এটার মাধ্যমে ওটা। নাম্বার 18, লার্ন দ্য রুলস অফ ইংলিশ গ্রামার এন্ড ফাইন্ড ইট ইজি টু কারেক্ট রাইট কারেক্ট ইংলিশ। এই যে এখানে বাই দিতে পারবা, যে বাই লার্নিং দ্য রুলস অফ ইংলিশ গ্রামার কমা ইউ উইল ফাইন্ড ইট ইজি টু রাইট কারেক্ট ইংলিশ। সিম্পল হলো। আর কমপ্লেক্স হবে ইফ দিয়ে, ইফ অ্যাফার্মেটিভ যেহেতু কনজাংশন এন্ড ছিল। ইফ ইউ লার্ন দ্য রুলস অফ ইংলিশ গ্রামার ইউ উইল ফাইন্ড ইট ইজি টু রাইট কারেক্ট ইংলিশ। নাম্বার 19, not only Robin but also Mobin has completed the task. Not only but also দিয়ে এইখানে দুটি নাউনকে যুক্ত করায় আমরা বোথ এন্ড দিয়ে সিম্পল করতে পারি। তো সিম্পল বোথ রবিন এন্ড মবিন, বোথ থাকলে ভার্বটি প্লুরাল হয়, হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক, এটা সিম্পল। অল্টারনেটিভ, বিসাইডস রবিন কমা মবিন হ্যাজ কমপ্লিটেড দ্য টাস্ক। যদি এটাকে কমপ্লেক্স করতে চাই জাস্ট অ্যাজ, Mobin has completed the task just as Robin has done so. Mobin has completed the task just as Robin has done so. Has done না দিলে জাস্ট অ্যাজ মবিন, শুধু এতটুকু জাস্ট অ্যাজ রবিন খুব একটা ভালো হয় না, পরে ক্লজটা দিতে হবে কমপ্লেক্সে। কমপ্লেক্স সেন্টেন্সে দুটি ক্লজ ভিভিডলি ক্লিয়ার হতে হয় আমাদের। নাম্বার 20, যেটি অনেকেই হয়তো পারো নাই, কিন্তু এটা ইজি ছিল, বাট ছিল এখানে। আই ওয়াজ সাসপিশিয়াস বাট আই ট্রাইড।
বাট থাকলে সিম্পল হলো ইনস্পাইট অফ বা ডেসপাইট, তাহলে সিম্পল হচ্ছে ডেসপাইট বিইং সাসপিশাস কমা আই ট্রাইড। কিংবা কেউ যদি চাও যে সাসপিশাস অ্যাডজেক্টিভের নাউনটা চাই সাসপিশন, তাহলেও হবে ডেসপাইট সাসপিশন আই ট্রাইড, কিংবা ইনস্পাইট অফ সাসপিশন আই ট্রাইড, এভাবেও সিম্পল করা যেতে পারে। কম্পাউন্ড ছিল এটা, আর সিম্পল করলাম। এখন কমপ্লেক্স, কমপ্লেক্সে দো বা অল দো থাকবে। অল দো আই ওয়াজ সাসপিশাস কমা আই ট্রাইড, অল দো আই ওয়াজ সাসপিশাস কমা আই ট্রাইড। সিম্পলটা হলো ইনস্পাইট অফ বিইং, এই বি ভার্বের সাথে আইএনজি, বিইং সাসপিশাস কমা আই ট্রাইড। তো আমরা এখানে 20 নাম্বার পর্যন্ত শেষ করলাম। 21 থেকে এই পেজে আছে 8, আর ডান সাইডে 21 থেকে 35 পর্যন্ত হোমওয়ার্ক থাকলো। আমি গ্রুপে লিখে দিচ্ছি 21 to 35 ছুটি। 21 to 35 এটা হলো কম্পাউন্ড থেকে সিম্পল, কম্পাউন্ড টু সিম্পল অ্যান্ড কমপ্লেক্স। এক মিনিট। ওকে, সবাই হোমওয়ার্ক সঠিকভাবে করে এসো। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ক্লাসে। ওয়ালাইকুম আসসালাম।